নমস্কার বন্ধুরা, সৌরভ অর্গানিক গার্ডেন থেকে বলছি। তো যে বিষয়টা বলার, গোলাপের এখন যে সিচুয়েশন, অর্থাৎ এই সামনে আসছে সেপ্টেম্বর মাস, তারপর অক্টোবর মাস, এই সময় এই যে দুটো মাসে গোলাপের ট্রিটমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়টা এই গোলাপকে সার্ভাইভ করানো আরও একটু কঠিন। সবার প্রথমে যে জিনিসটা বোঝার দরকার সেটা হচ্ছে ডরমেন্সি। গাছ ডরমেন্সিতে আমরা নিয়ে যাব না। গাছের যদি ইচ্ছা হয় গাছ ডরমেন্সিতে যাবে। গাছ যদি পাতা ছেড়ে দেয়, পাতা কমে যায়, পাতা না বেরোয়, তবে সেই গাছের খাবার আস্তে আস্তে কমিয়ে দিন। যেমন দেখুন, এই গাছে প্রচুর পাতা রয়েছে, হ্যাঁ। আবার যেমন দেখুন, এই রকম গাছে পাতা পড়ে গেছে, কিন্তু এই গাছের বয়স কম, এই গাছের বয়স কম, আর এই গাছেরও বয়স কম। মানে প্রায় ধরুন, এটা যদি জানুয়ারিতে বসানো হয়, এটা হয়তো ফেব্রুয়ারিতে বসানো হয়েছে, এইরকম বিষয়টা। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে এটা গ্রোথ নিচ্ছে, এটা গ্রোথ নেই, এটা ডরমেন্সি করে দেওয়া হবে। একেবারেই নয়, একেবারেই নয়। ডরমেন্সি সেই সব গাছে নিন যাদের বয়স অন্তত 2 বছরের বেশি। 2 থেকে 3 বছরের যে সমস্ত গাছগুলো আছে তাদের ক্ষেত্রে ডরমেন্সি নিন, বা ডরমেন্সি নিয়ে আসুন। অন্য যে সমস্ত গাছ আছে তাদেরকে হঠাৎ করে ডরমেন্সির দিকে ঠেলে দেবেন না জোর করে। এতে গাছের ক্ষতি হবে, সময় মতো ফুল আসবে না, এবং আস্তে আস্তে গাছটি মারাও যেতে পারে। সুতরাং এই যে গাছটি দেখুন কতটা চেহারা নিয়েছে, আবার দেখুন একটা ব্যাসল ছেড়েছে, দেখতে পাচ্ছেন? তাহলে একে কি আমি এখন ডরমেন্সিতে পাঠিয়ে দেবো? এই গাছটার বয়স 1 বছর 2 মাস, তো এদের কি আমি ডরমেন্সি পাঠিয়ে দেবো? একেবারেই নয়। ডরমেন্সি গাছ যদি নিজে নিতে চায়, ডরমেন্সি সে নিক। আমরা বুঝবো কি করে? পাতার সংখ্যা অনেকটা কমে যাবে যদি সেটা বড় গাছ হয়। ছোট গাছের পাতার সংখ্যা কমে গেলে তাকে কিন্তু ডরমেন্সিতে নিয়ে যাওয়া যাবে না। বারবার বলছি, ডরমেন্সিতে নিয়ে যাবেন না। যাবেন না, তাতে গাছটারই ক্ষতি হবে। খাবারের পরিমাণ কমিয়ে দিন, খাবার কমিয়ে দিন, গাছে ফুলগুলো নিন। এই যে দেখুন, আমি এতদিন ফুল নিইনি প্রায়। এই যে দেখুন, এটা ডেভিড অস্টিনের জাত, খুব ভালো একটা সুগন্ধযুক্ত ফুল, এর নাম হচ্ছে আর্থ অ্যাঙ্গেল। তো এটাও প্রায় ওই ধরনেরই। এই সময় যা কুঁড়ি আসছে, আর কুঁড়ি না কেটে আস্তে আস্তে ফুলগুলো নিন। কিন্তু গাছ যদি নিজে থেকে ডরমেন্সি না যায়, বড় গাছও হোক, বড় গাছের ক্ষেত্রেই বলছি, ছোট গাছের তো কোনো প্রশ্নই ওঠে না। বড় গাছ যদি নিজে থেকে ডরমেন্সি না যায়, তাহলে ডরমেন্সি নেওয়ার দরকার নেই। আপনি খাবার কমিয়ে রাখুন এবং স্প্রেগুলো কমিয়ে দিন, কিন্তু সব বন্ধ করে, সব কিছু অফ করে দেওয়ার কোনো মানে হয় না। আমি যতটুকু বুঝেছি গাছ করতে গিয়ে, এই ডরমেন্সি ব্যাপারটা গাছ যদি নিজে মনে করে নেবে, না হলে নেবে না। তার কারণ হলো, ধরুন সিন্ডারের গাছ সম্পর্কে আমি বলছি। ধরুন এই গাছগুলো পাতা ঝরে গেল, ধরুন এই গাছটার পাতা ঝরে গেল, এবার আপনি খাবার দিচ্ছেন না, খাবার বন্ধ আছে, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল। সেপ্টেম্বর অক্টোবর মাসে বৃষ্টি হবেই, কম বেশি হবে। তো তখন তো সেই মিনারেলগুলো আবার পেয়ে গেল, তাহলে সে কি এই এরকম ছোট ছোট কচ মারবে না? অবশ্যই মারবে। সুতরাং এই কচগুলো অল্প থাকুক, আমরা এমন কিছু খাবার দেব না যাতে নতুন করে মোটা মোটা স্টেমগুলো, এই যে মোটা নোটগুলো অ্যাক্টিভ হয়ে যায়। খাবারের পরিমাণ কমিয়ে রাখুন, 1261 দিন, 1340 13 দিন, 19 দিন। আর একটা পরামর্শ, সেটা হচ্ছে, দেখুন এখানে গাছের গোড়াগুলো পরিষ্কার নেই, পাতা পড়ে রয়েছে, এই দিকেরটা আবার পরিষ্কার রয়েছে। তো সময় অন্তর এগুলো আমি করি, চেষ্টা করবেন গাছের গোড়াটা পরিষ্কার রাখার।
পাতা পড়ে থাকলে জলটা টেনে রেখে দেবে, এবং ওই পচা পাতার জলগুলো গাছের ভেতরে যাচ্ছে, তাতে অনেক ক্ষতি করে রুটের। আর রুট সম্পর্কে বলি, রুটের খাবার কিন্তু বন্ধ হবে না, রুটের খাবার কিন্তু চলতে থাকবে। হিউমিক অ্যাসিডটা চালিয়ে যান, হিউমিনল গোল্ড বলে একটা আছে, সেটাকেও দিতে পারেন, এইগুলো চালিয়ে যান। এছাড়া ওই যেটা আছে উৎকর্ষের একটা আছে, ওটাও দিয়ে যান। কিন্তু খেয়াল রাখবেন, গাছ গ্রোথে আছে থাকুক, অল্প গ্রোথ হোক, দু একটা নাম ছোট ছোট পাতা বেরোক লাল লাল, কিন্তু সম্পূর্ণরূপে গাছের সবকিছু বন্ধ করে দিলে কিন্তু হবে না। অন্তত এই ধরনের গাছগুলো, ছোট গাছেরও পাতা পড়ে যাবে, সেটা হচ্ছে বর্ষার জন্য হতে পারে, ব্ল্যাক স্পটের জন্য হতে পারে, যে ব্ল্যাক স্পট হয়ে রয়েছে, পাতা পড়বেই। কিন্তু তাই বলে এমন নয় যে আমরা সম্পূর্ণ খাবার দাবার অফ করে চুপচাপ বসে থাকবো। এই সময়কার কেয়ারটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা বললাম, আপনাদের যদি প্রয়োজনীয় মনে হয় তথ্যটা, আপনারা গ্রহণ করবেন। আর যারা এক্সপার্ট আছেন তারা তো জানেনই বিষয়টা, কিন্তু যারা নতুন গ্রোয়ার, গাছ করা শিখছেন, তাদেরকে আমি বলি, এখন হঠাৎ করে ডরমেন্সি নিতে যাবেন না। কারণ বৃষ্টি ডরমেন্সির মধ্যে থাকলেও গাছ যদি বৃষ্টির মধ্যে পড়ে, বৃষ্টি যদি হয়, তাহলে তো সে খাবার পেয়েই গেল। বৃষ্টির জলে তো সবচেয়ে বেশি ভালো খাবার থাকে। তো সে যদি খাবার পেয়েই যায়, তো সে কি আপনার মনে হয় যে নতুন পাতা ছাড়বে না? সুতরাং ডরমেন্সি যে গাছ প্রয়োজন হবে, সেই গাছ নিজে ডরমেন্সি নিয়ে নেবে, সে চুপচাপ আস্তে আস্তে বসে যাবে। কিন্তু আমরা নিজেদের থেকে জোর করে গাছে ডরমেন্সি আনতে যাব না বা আনবো না। এই হচ্ছে একটু ডরমেন্সি কেয়ারের একটা ভিডিও ছিল। আপনারা প্রয়োজনে এই ফর্মুলা অ্যাপ্লাই করুন। আর খাবারের পরিমাণটা কম দিন, অল্প দিন। যদি সপ্তাহে 4 দিন খাবার দিতেন, তাহলে সেখানে 2 দিন খাবার দিন বা 1 দিন দিন। আস্তে আস্তে কমান, একবারে হঠাৎ করে কমানো যায় না, এটা নিয়ম নয়। আস্তে আস্তে খাবারটা কমান, এবং ওই লাস্টে সপ্তাহে 1 বার দিন। আবার কোনো সপ্তাহে খাবার দিলেন না, শুধু একটু রুটের ট্রিটমেন্ট করে দিলেন। এরকম করে রাখুন, দেখুন গাছ খুব ভালো থাকবে। এবং প্রয়োজনে ওই যে বললাম, ডরমেন্সিটা বুঝে, ডরমেন্সি যদি এই ধরনের গাছ হয় 1 বছর, 1.5 বছর, 2 বছর, ডরমেন্সি নেবেন না, এতে গাছের ক্ষতি। গাছকে প্রয়োজনে খাবার কমান, খাবার কমিয়ে দিন, সে অল্প খাক, কিন্তু পুরোপুরি খাবার বন্ধ করে দিলেই যে সে ডরমেন্সিতে চলে গেল এমন নয়। আপনি পুরোপুরি খাবার বন্ধ করে দিচ্ছেন, অত ভেতরে রুটের ক্ষতি হচ্ছে, সেটা আপনি বুঝতেও পারবেন না সহজে। যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। সুতরাং ডরমেন্সি নিন, কিন্তু সেটা বুঝে। সব গাছের ক্ষেত্রে ডরমেন্সি প্রয়োজন নেই, বুঝে ডরমেন্সি নিতে হবে। এবং ডরমেন্সি যদি নিতে হয়, আমার মনে হয় গাছ নিজেই ডরমেন্সি নিয়ে নেবে, আমাদের সেরকমভাবে করার কিছু থাকে না। আর এই সময় যেটা প্রয়োজন, হালকা খাবারের ওপর রেখে চালিয়ে যান। আর স্প্রের মধ্যে ওষুধ মাঝে মধ্যে দেবেন, ওই আপনার কাকা কনফিডার, আর মাঝে মধ্যে একটু পেগাসাস দিয়ে দেবেন, সাদামাছি, এগুলো এই সময় উপদ্রবটা বাড়ে। তো এই ওষুধগুলো দিয়ে রাখুন। আর পিজিআর ওই মাসে একটা করে দিন, সেপ্টেম্বর মাসে একটা পিজিআর দিন, আর হচ্ছে গিয়ে অক্টোবর মাসে একটা পিজিআর দিন, ব্যাস। আর পিজিআর দেবেন না। তাতে কি হলো, পরিমাণটা কমে গেল, কিন্তু গাছ ভালো থাকলো। এবং আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে গাছটা সতেজ থাকলো। এরপরে আস্তে 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 এটাকে প্রুনিং করে, অল্প সামান্য প্রুনিং করে ছেড়ে দিন। দেখুন সিজনে আপনি কত সংখ্যক ফুল পান। ধন্যবাদ।